জাতি বক্সিং সরকারের পক্ষ থেকে শুরু করতে চলেছি তার দ্বিতীয় ছৌ নৃত্যনাট্য নিবেদন। সেই নৃত্য নিবেদন হল 2024 বছর বেলা
তোমাদের বিষণ্ণ বদন? বলো বলো পঞ্চপাণ্ডবগণ, কেন তোমাদের চিন্তিত মন? সে দেবর্ষি নারদ, সে দেবর্ষি নারদ, আমরা যে পাঞ্চাল করা দ্রৌপদীর পঞ্চ স্বামী, তাহলে আমরা কেমন করে আমাদের পাঞ্চালের সাথে আমরা নির্জনে বাস করব? হ্যাঁ, কি অন্তর্যামী ভগবান, এই স্ত্রীর পঞ্চ স্বামী নারায়ণ নারায়ণ নারায়ণ। শোনো শোনো পাণ্ডু দেবরাজ, দ্রৌপদী হয়ে গেছে অসুস্থ দর্শীর নারী। শোনো তবে তার ক্রেতা যুগের কাহিনী। ভগবান রামচন্দ্র ভাই লক্ষ্মণ দেবী শ্রীরাগে বনবাসে গিয়েছিলেন। তখন বনবাসে থাকাকালীন লঙ্কার অধিপতি রাজা রাবণ সীতাকে হরণ করেছিলেন। কিন্তু সে অপহরণের পূর্বে সর্বদেব রামচন্দ্রকে বলেছিলেন, শ্রী ভগবান রামচন্দ্র, আপনারা বনবাসে থাকাকালীন লঙ্কার রাজা রাবণ আপনার স্ত্রী সীতাকে হরণ করে নিয়ে যাবে লঙ্কায়। তখন ভগবান রামচন্দ্র দেবকে বলেছিলেন, শ্রী অগ্নিদেব, আমি যখন বনবাসে যাত্রা আরম্ভ করবো তখন তুমি আমার সীতাকে তোমার পক্ষে প্রদান করবে, আর তার সৌজন্যে তুমি আমাকে নকল শাসিতা প্রদান করবে। তাই তো ভগবান রামচন্দ্র আদেশ অনুসারে অগ্নিবাসের সীতাকে তার পক্ষে রেখে এক নকল সীতাকে বনবাসে পাঠিয়ে দেয়। তাই তো পঞ্চ পাণ্ডবগণ লঙ্কার রাজা রাবণ যে সীতাকে চুরি করেছিলেন, সেই সীতা কিন্তু আসল সীতা ছিল না, সেই সীতা ছিল এক নকল ছায়া সীতা। ভগবান রামচন্দ্র রাবণকে বধ করার পর যখন মা সীতার অগ্নি পরীক্ষা করেন, তখন সৌরদেব আসল সীতাকে ভগবান রামচন্দ্রের পক্ষে প্রদান করেন, আর সেই নকল ছায়া সীতা ভগবান রামচন্দ্রের তার পক্ষে প্রদান করে তিনি সেই পুষ্করে চলে যান। আর সেই পুষ্করে গিয়ে পর পাওয়ার জন্য 5 বার তপস্যা করে দেবাদিদেব মহাদেবকে। তাই তো দেবাদিদেব মহাদেব নকল ছায়া সীতাকে পঞ্চবরের লাভ প্রদান করেন। তাই তো পঞ্চ পাণ্ডবগণ সেই অশেষ তেজস্বিনী নারী সত্য যুগে ছিলেন ব্রহ্মর্ষি কুশলধ্বজের কন্যা মেধবতী, ত্রেতা যুগে ছিলেন ভগবান রামচন্দ্রের স্ত্রী সীতা, ও দাপর যুগে হলেন রাজা দ্রৌপদীর কন্যা ও পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদী। শীতবর্ষী নারদ, আমাদের বয়সটা বিলম্ব না, তবে তো আমরা অনড় হয়ে যাচ্ছি। এর উপায় আমাদের বলে দিতে বলছি, এর উপায় আমাদের বলে। শোনো শোনো পঞ্চ পাণ্ডবগণ, যার বলে আমি তোমাদের বলে যাই, তোমরা যখন বিধির বিধান দ্রৌপদীকে বিবাহ করেছ, তখন তাকে তোমরা সম্ভব করার সুযোগ পাবে। তোমরা দ্রৌপদীর সাথে মিলিত হলে একজন করে, তারাও থাকবে মাত্র 1 বছর করে। এক ভাই নির্জনে থাকার সময় অন্য ভাই সেই কক্ষে যেতে পারবে না। আর যদি হয়ে থাকে তাহলে সেই ভাইকে 12 বছরের জন্য বনবাসে যেতে হবে। সেটা বলছি নারদ, আপনার বাক্যে আমরা শরণাপন্ন হয়েছি, আপনার বাক্যে আমরা শরণাপন্ন হয়েছি। হ্যাঁ, সে পঞ্চ পাণ্ডবগণ, তাহলে আমি এখন আসি। তিনি চলে চলেছেন সেই রাজসভার স্বয়ং কক্ষের দিকে।
সর্বপক্ষে আমরা মিলিত হয়ে এসে যাইছি সরল ধনী হ্যাঁ আজ সর্বপক্ষে আমরা মিলিত হয়ে এসে যাইছি সরল ধনী বিদায় পাঞ্চালী বিদায়।
যারে আপন করে হৃদয় পঞ্চমী ডাকলি যারে আপন করে এই মনের নাম চলে যাই রে মনের নাম চলে তার সৌজন্যকে সঙ্গে নিয়ে সেই গঙ্গার দরবার দিকে আগমন করছে। দিদি না আর কহলে না মানে আচল ভরি এটা এ ভাই কোহব ইমান আর চল ধরি ইতাতে অসাখরি আরে ভাই এই শাখা চুরি আর সহিল
জীবন এই তো সে গঙ্গার দ্বারকার দ্বীপ আমি যাই সেই গঙ্গার দ্বারকার দ্বীপে আমার পিতা নাগরাজ বাসুকি তারা দেশে আমার সেই পাণ্ডব পুত্র অর্জুনকে দংশন করতে হবে। একই কথা বলছো নাম কন্যা লুপি, কেন কেন তুমি পাণ্ডব পুত্র অর্জুনকে দংশন করবে? শোনো দাসীগণ, সেই পাণ্ডব রাজা হলো আমাদের পরম শত্রু। তারা আমাদের খান্ডব দহন করে ছিনে নিয়েছে। তাই দাসীগণ সেই খান্ডব দহনের প্রতিশোধ আমার নেওয়া, সেই খান্ডব দহনের প্রতিশোধ আমায় নিতে হবে। তাই তো তোমরা যাও তোমরা সেই মাতার দিকে করো গমন, হ্যাঁ আমরা যাই লোকে, আমরা যাই সেই মাতার দিকে করি গমন। শর্ত ভঙ্গের অপরাধে পাণ্ডব রাজা হয়েছিল 12 বৎসরের বনবাস। এইদিকে বনবাসে থাকাকালীন পাণ্ডব রাজা একদিন সে গঙ্গার দ্বারকার দ্বীপে স্নান করিবার জন্য আগমন করছে। হরি বল হরি বল ভাই ইবালা হরি বল রে হরি বল রে ভাই বল হরি বল হরি বল বল হরি বল হরি বল বল হরি বল রে হরি বল আমি যাই সেই স্নান করার জন্য। এই ঘরে আমার ঘরের বানিয়েছে, এই ঘরে আমার ঘরের বানিয়েছে। আমি যাই সেই দরবার দেবে স্নান করিবার জন্য। বলো হরি বল হরি বল হরি
তুমি যে আমার আমি যে গভীর জলাশয় সুন্দরী নবীনগর নারী বলো বলো সুন্দরী কোন কারণে তোমাকে হত্যা করার জন্য হরণ করেছ? হ্যাঁ আগে তোমার পরিচয় দাও। তুমি কি পাণ্ডুপুত্র অর্জুন? হ্যাঁ আমি পাণ্ডুপুত্র অর্জুন। কিন্তু কে কে তুমি সুন্দরী আর কেন আমাকে হত্যা করার জন্য হরণ করেছ? হ্যাঁ সে পাণ্ডু যুবরাজ তুমি আমাদের নাগ বংশীর খুবই হীন করেছ। তুমি শ্রীকৃষ্ণ দেবের শরণাই তুমি আমাদের খান্ডব দাহন করে ছিনিয়ে নিয়েছ। নাগ বংশের পরমশত্রু হল পাণ্ডবগণ। তাই তুমি নাগরাজ অসুবিধা দিচ্ছে তোমায় হত্যা করতে চেয়েছি। আমি নাগরাজ কন্যা নাম আমার উলুপি। হে নাম কন্যা উলুপি তুমি আমায় ভুল ধারণা করছো। ওই খান্ডব ছিল আমাদের পূর্বপুরুষের। আমায় হস্তিনাপুর রাজ্যকে যখন দুই ভাগে ভাগ করা হয় তখন সে খান্ডব পড়েছিল আমাদের ভাগে। তখন আমরা নাগ বংশধর বলেছিলাম সেই ইন্দ্রপ্রস্থ তৈরির সাহায্য করার জন্য। কিন্তু নাগ বংশ আমাদের পাণ্ডবদের সঙ্গে ছলনা করে আমাদেরকে আক্রমণ করে। তখন আমি নিজেদের রক্ষা করার জন্য আমি নাগ বংশের সাথে যুদ্ধ করেছি। আর সেই যুদ্ধে হয়েছে খান্ডব বনের দাহন। হে নাগ কন্যা উলুপি হে নাগ কন্যা উলুপি তুমি তোমায় হত্যা করতে চেয়েছিলে। তাহলে যদি আমি সত্যি অপরাধী তাহলে তুমি আমায় হত্যা করতে পারো। না না যুবরাজ না আমি তোমাকে হত্যা করতে পারবো না। একই নাম কন্যা উলুপি এই ক্ষুদ্র বৎসর আগুন এভাবে নিভে গেল কেন? সে পাণ্ডুপুত্র অর্জুন এই ক্ষুদ্র বৎসর আগুন ভালোবাসার জন্য বেঁচে গেল। আমি আমার প্রকৃত রূপ দেখে আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি বন্ধু। হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছ লুপি। আমি তোমার প্রকৃত রূপ দেখে আমি তোমায় ভালোবেসে ফেলেছি। এসো এসো লুপি এসো আমার কাছে। দিদি না 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 এত কাছে আসা এত ভালোবাসা এত কাছে আসা এত ভালোবাসা মনে হয় আমি তার ভালো একটি করা তোমায় আমি ভুলব প্রিয় একটি করা তোমায় আমি ভুলব। জানা দেখি মুঝে করতে মুঝে করতে মুঝে করতে মুঝে করতে মুঝে তোমার সৌন্দর্য ভালোবাসার সংস্পর্শে আমি যে গর্ভবতী। তাই তো আমি তোমাকে আর মধ্য লোকে যেতে দেব না। তুমি আমার সাথে সমগ্র পাতার লোকে তুমি আমার সাথে সমগ্র পাতার লোকেই বাস করো। নাউলুপি নাউলুপি না তা হয় না। এই ব্রাহ্মণের গোধন রক্ষার জন্য আমি তোমার সে নারদের সাথে 12 বছর বনবাস পালন ভ্রমণ করছি। তাই তো তুমি আমার কথা তা বলবি তোমার গর্ভে যে সন্তান প্রসব করবে তাকে তুমি খুব সৌজন্য করে বড় করে তাকে তুমি মায়াবীর যোদ্ধার পরিণত করবে। হ্যাঁ তাই হবে স্বামী। আমার এই গর্ভের সন্তানকে আমি মায়াবীর যোদ্ধার পরিণত করবো। আর একটা কথা বলি স্বামী আমি নাগরাজ কন্যা হিসেবে আজ তোমায় বলে দিলাম এই সমগ্র জলাশয়ে তুমি অজেয় হয়ে থাকবে। এই জলের সমস্ত জলচরা তোমার বংশীভূত হয়ে থাকবে। তোমার বংশীভূত হয়ে থাকবে। তাই কবি
তাই হবে রূপী, আমি এখন আসি রূপী, আমি এখন আসি। আরে জীবন রে আরে জীবন এই ছাড়িয়া না গামরে তুই জীবন ছাড়িয়া গেলে আবার করবে কে আমারে রে তুই জীবন ছাড়িয়া গেলে আবার করবে কে আমারে তার নাম রাখলো মায়াবীর যোদ্ধাইরাবান। এইদিকে মায়াবীর যোদ্ধাইরাবান তার পিতা অর্জুনকে খুঁজতে খুঁজতে সেই ইন্দ্রপতিরা সভার দিকে আগমন করছে। এ ভাই সন্ধ্যামা আলতি বলে ভাই সন্ধ্যামা আলতি বলে কি বলছে ভাই আর মনে নাই কি এই বলেছি রে বন্ধু মন কানে কানে ওরে কাটিব সুখের নিশি ওরে কাটিব সুখের নিশি দেখো প্রেমী গনে অসাধে যাইব বৃথাই গেল কারণ কি দেখো তোমার বিনে অসাধে যাইব বৃথাই গেল কারণ এদিকে রাবণ তার পিতা অর্জুনকে খুঁজতে খুঁজতে সেই তো বস্তুর দিকে আগমন করেছেন। আর তখনই আমাদের ভূমিকায় আর তাদের মহান মধ্যে ছবি তৈরি করে দেখাবেন। উনি হলেন কাশীর যুবক সম্প্রদায়ের নৃত্য পরিচালক, নৃত্য শিল্পী ডাক্তার সিং সরদার।
আইরে তাদের সবরান আয়ে মেরে বাঁধো জীবনের পারান
এই তো সেই তো বস্তু, কিন্তু কোথায় কোথায় আমার পিতা, কোথায় কোথায় পিতা? পিতা পিতা বলে আপনার করে এই তো বস্তু করছো কেমন? বলো বলো যুবক, কে তুমি? কি বা তোমার নাম? কি তোমার জন্মের পরিচয়? ওগো পিতা, ওগো পিতা, আপনি আমার পিতা, আপনি আমার জন্মদাতা, আপনি আমার জন্মের পরিচয়। কি আমি তোমার জন্মের পরিচয়? এই কি যুবক, তোমার নাম কি বলো যুবক? তোমার নাম কি? ও কি পিতা, ও কি পিতা, আমার মা আমার নাম রেখেছেন মায়াবীর যোদ্ধা ইরাবান। মায়াবীর যোদ্ধা ইরাবান। ওরে ওরে ইরাবান, বলো ইরাবান, তোমার মায়ের কি নাম বলতে পারো? হ্যাঁ সে পিতা, আমার মায়ের নাম হলো নাম কন্যা উলুবী। তুমি নাম করো উলুবীর পুত্র। ওরে ওরে পুত্র, হায় ভাই, হায় আমার মুখে। শোনো পিতা, শোনো পিতা, শোনো, আমি শুনেছি সেই হস্তিনার বড় বোনটাকে আমাদের খান্ড ফেটার 8 বছর ছিনিয়েছে, আমার 10টা মাতার বস্তু হরণ করেছে। তবে না পিতা না, আর সহ্য করবার সে গুরুতর অত্যাচার, এই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে সমস্ত বড় বোনকে আমি ধ্বংস করে দেব। পুত্র ইরাবান, শোনো পুত্র, শোনো পুত্র, শোনো, তুমি যুদ্ধের অনুপ্রশ্ন তৈরি করো। আমি যাই সেই সৈন্য সমাবেশ করার জন্য। আর সূর্য প্রভাসে করবে প্রচার। তবে তার আগে আমি দর্শন করি ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুরের। কোথায় বোধের মহান শ্রীকৃষ্ণ বাসুদেব ভগবান, আমি আপনার জন্য ধন্যবাদ জানিয়ে আমি কুরুক্ষেত্রের মহাযুদ্ধে অংশগ্রহণ করব। একটিবার দেখা দিলে প্রভু, একটিবার দেখা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে আমি তোমার কাছে সন্তুষ্ট হয়েছি পুত্র, আমি তোমার কাছে সন্তুষ্ট হয়েছি। এসেছেন এই ভগবান সত্যি আমার কাছে সন্তুষ্ট এসেছেন, তাহলে ওদের মধ্যে যেমন শতকোটি প্রণাম গ্রহণ করুন। অর্জুন পুত্র ইরাবান, আর তোমার কাছে যা বলে চাইবে আমি তোমাকে সে বলেই করবো প্রদান। ও কি ভগবান, ও কি ভগবান, সত্যি যদি আমাকে বলে দিতে চান তাহলে কুরুক্ষেত্রের মহাযুদ্ধের জন্য আমার 3 খবর করুন প্রদান। প্রথম করে আমার চাই আমি কাপুরুষের মতো নই, বীর যোদ্ধার মতো যুদ্ধ করে মৃত্যুবরণ করি। আমার দ্বিতীয় বলে চাই এই কুরুক্ষেত্রের নদীর যুদ্ধে আমি 10 দিন পর্যন্ত যুদ্ধ করতে পারি। আর আমার তৃতীয় বলে চাই সেই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমার দেহকে যেন আগুনে দাহ করা হয়। অর্জুন পুত্র ইরাবান, আমি তোমার প্রথম দ্বিতীয়বার করলাম প্রদান, কিন্তু আমি তোমার তৃতীয়বার প্রদান করতে অক্ষম হয়েছি পুত্র। আমি তোমার তৃতীয়বার প্রদান করতে অক্ষম হয়েছি। একই অন্তর্জামিন ভগবান, যদি হই তাহলে আমার 3টি বড়ি করুন প্রদান, আমার 3টি বড়ি করুন প্রদান। শোনো শোনো অর্জুন পুত্র ইরাবান, এটা পর্যন্ত কথিত আছে যদি কোন যোদ্ধা অবিবাহিত থাকে আর সেই যোদ্ধা যদি কোন মহাযুদ্ধে মৃত্যুবরণ করে তবে সেই যোদ্ধাকে আগুনে দাহ করা যাবে না, সেই যোদ্ধাকে মাটিতে কবর দেওয়া হবে। তবে শোনো
শোনো অর্জুন পুত্রী রাবণ, তোমার মনস্কামনা পূরণ করার জন্য এই পথে তোমাকে বিবাহ করতে হবে। হ্যাঁ, সে আন্তর্জাতিক ভগবান বীর যোদ্ধার মধ্যে যুদ্ধ করার জন্য যদি আমাকে বিবাহ করতে হয়, তাহলে আপনার বাক্যে আমি শরণাপন্ন হয়েছি প্রভু, আপনার বাক্যে আমি শরণাপন্ন হয়েছি। রাবণ, তাহলে আমি তোমাকে আমার তৃতীয় বর করলাম প্রদান, আমার তৃতীয় বর করলাম প্রদান। আমি এখন আসি রাবণ, আমি এখন আসি। এদিকে বাসুরতন শ্রীকৃষ্ণ ভগবান অর্জুন পুত্র রাবণকে তিনটি বর করলেন প্রদান। কিন্তু এই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে এই রাবণ নিজেকে দেবী কালীর কাছে উৎসর্গ করবেন বলে কোন নারী রাবণকে বিবাহ করতে চাইছিলেন না। তাই তো এদিকে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজের মহেন্দ্র ধারণ করে এই রাবণকে বিবাহ করার জন্য ছুটে চলেছে। কোথায় যাচ্ছ? আমি মধ্যে ভরে বলেছিলাম আমার মধ্যে আমি যে ব্যক্তিকে দেখবো আমি তার বলে পালন করে আমি তাকে স্বামী রূপে গ্রহণ করবো। তাই তো যোদ্ধা, আজ আমার বলে তুমি এসেছ, তাই তো আজ আমি তোমায় আমার এই বড় বড় তোমার বলে প্রদান করে আমি তোমায় স্বামী রূপে গ্রহণ করলাম, আমি তোমায় স্বামী রূপে গ্রহণ করলাম। আমাদের বিশ্রামাদিকে করে দেবো, আমাদের বিশ্রামার এদিকে হস্তিনাপুরের সমস্ত গৌরবগণ, এদিকে হস্তিনাপুরের সমস্ত গৌরবগণ তার যুদ্ধ স্থানে করছে আগমন। সঙ্গে রয়েছেন হস্তিনার যুবরাজ দুর্যোধন। এরা হলেন হস্তিনার যুবরাজ, তাই তো তারা যুদ্ধ স্থানে করছে আগমন। সঙ্গে রয়েছেন হস্তিনার যুবরাজ দুর্যোধন।
কে তুমি যুবক? আর কোন পর্যায়ে করেছো এই যুদ্ধ স্থানে গমন? বলো বলো যুবক, বলো যুবক, তোমার কি নাম, কি তোমার গ্রামের পরিচয়, আর কেন এই যুদ্ধ স্থানে করেছো গমন? শোনো যুবরাজ, শোনো যুবরাজ, শোনো। আমি হলাম তৃতীয় পাণ্ডবপুত্র অর্জুন, তৃতীয় পাণ্ডবপুত্র অর্জুনের পুত্র, আমার মায়াবীর যোদ্ধা ইরাবান। ও মায়াবীর যোদ্ধা ইরাবান, তাহলে বলো বলো ইরাবান, তুমি আমাদের সাথে যুদ্ধ করবে? তাহলে ধরো অস্ত্র, তাহলে ধরো অস্ত্র করো, দেখি কার বাহুতে কত শক্তি। আমার ভাইকে কোন জগমাক্ষ, ও ভাই, ও ভাই জগমাক্ষ, এই স্থানে গ্রহ গমন আদেশ করুন, আদেশ করুন যুবরাজ। তাহলে বলো, তাহলে বলো মামা, আমরা এখন কি করিও পাই? শোনো ভাগ্নে, শোনো ভাগ্নে, শোনো। এই মুহূর্তে দত্তরা যেন বোঝো, শোনো কোথায় দত্তরা যেন বোঝ। এই মুহূর্তে এই যুদ্ধ স্থানে করো
অন্ধকার বড় আমার স্বামী গেছে যুদ্ধস্থলে রণক্ষেত্রে, অন্ধকার হয়ে এলো, এখন আমার স্বামী ফিরে এলো না। কোথায় আমার স্বামী? আমি চিৎকার করে ডাকবো, স্বামী! আমার স্বামীকে দেখেছো তোমরা? এই তো রণস্থলে যুদ্ধক্ষেত্রে এসেছিল, কিন্তু আমার স্বামী ফিরেনি বাড়িতে। কোথায় আমার স্বামী? স্বামী! আমার স্বামীকে তোমরা দেখেছ? রণস্থলে যুদ্ধ করতে এসেছিল, অন্ধকার হয়ে গেল, এখনো ফিরে এলো না। কি ওই তোকে পড়ে রয়েছে? আমি যাবো, আমি যাবো। স্বামী! এসেছি আমি, তুমি কথা বলো, নয়ন মিলে চেয়ে দেখো, আমি না তোমার স্ত্রী, তুমি কথা বলো। জীবনে আমি কারো বুঝি আপন হইলাম না রে, আপন হইলাম না। আপন করে সবাই করেছিল না বুঝি, আপন হইলাম না। তুমি আমায় ফাঁকি দিয়ে চলে যাচ্ছ কেন? জীবনে কারো বুঝি আপন হইলাম না, আপন হইলাম না। আমায় আপন আপন করে সবাই तुम्हें मुझे दिले, तुम्हें मुझे दिले। तेरी सखा तेरी सिंदूर आज मैं सब तुम्हारे मुखे तुम्हें अभी জীবন বেকার হাইরে দো স্বামী হারা জীবন বেকার হাইরে দো আয়া
মিনতি এই মিনতি আমি চাই না মানে তোমরা তো জানো নারী জাতির স্বামী হলো পরম ধন। আজ আমার স্বামী আমায় ছেড়ে চলে গেল। আমার স্বামীর সৎকার করার জন্য আমি কিছু ভিক্ষা চাইব। আমি যে নিরুপায়, আমায় কিছু ভিক্ষা দিয়ে তোমরা সাহায্য করো। ও বাবুরা, ও বাবুরা, আমার স্বামীর সৎকার করার জন্য আমি কিছু ভিক্ষা চাইব। আমায় কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা। একটি ভিক্ষা দাও গো আমায়, একটি ভিক্ষা দাও গো, একটি ভিক্ষা দাও গো আমায়, একটি ভিক্ষা দাও, একটি ভিক্ষা দাও গো আর কতকাল বাতাবিরে আর কত পান বাতাবিরে বাতাবিরে চলো না আমার আর
Oh,